আলহাজ হাজি, আবু সালেক সাইমুদ্দিন, মোহাম্মদ রুবায়েত ফাতেমা তনি, মুফতি আফা নাকি বলতেছে যে সবাই যারা তার বিরুদ্ধে কথা বলতেছে, তার সাথে যারা একমত না, তাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে, তাদের বিরুদ্ধে নাকি অতি শীঘ্রই সে ব্যবস্থা করতে যাচ্ছে। কিন্তু আপনাকে নিয়ে কথা কে বলতেছে না, বা আপনার বিরুদ্ধে কে কথা বলতেছে না? আপনি যে কথাগুলো বলেছেন সবাই তো আপনার বিপক্ষে, সবাই তো এটাই বলছে যে ১,০০০ মানুষের মধ্যে আপনার পক্ষে মনে হয় না আপনি একজন মানুষও পাবেন। পাবেন দুই একটা যারা হচ্ছে যে আপনার কোয়ালিটির। সবাই কিন্তু এটাই বলছে যে ওই যে আপনার মতো যারা ওই যে মানে কর্মী আছে তাদেরকে হয়তো পাবেন। এবং অনেকে বলতেছে যে আবাসিক হোটেলে যারা যেসব কর্মীরা কাজ করে তারা কিন্তু গোপনেই করে কাজগুলো, কিন্তু আপনার কথা বলতেছে আপনি নাকি প্রকাশ্যেই করেন সবকিছু। এই যে যে আপনি অনলাইনে এসেছেন থেকে শুরু করে যা শুরু করছেন, বা যেগুলো দেখান, যেগুলো বলেন, সেগুলো নাকি যারা গোপনে করে কিন্তু আপনি প্রকাশ্যে করেন, এবং তাদেরকে যে নামে ডাকে আপনাকেও কিন্তু সেই নামেই ডাকছে। মূলত এই ঘটনার পরে এই যে আপনার এই যে জামাতের নিবন্ধনের বাতিল চেয়ে তারপরে একজন এই যে মুরব্বী মানুষকে নিয়ে আপনি যে ধরনের কথা বলেছেন, তারপর থেকে কিন্তু আপনাকে ওই নামে সবাই ডাকছে। এই যে আপনি নারী 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 বলে চিল্লাচ্ছেন, সেই নারীরাই কিন্তু আপনাকে ওই নাম দিচ্ছে। আপনাকে কিন্তু কেউ নারী বলতেছে না, আপনাকে ওই নামটা ধরে ডাকতেছে সবাই। সেই নামটা আমি মুখে উচ্চারণ করতে পারছি না। তো যাই হোক, এখন কথা এটা না, কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত না দেয় তারা হেদায়েত প্রাপ্ত হয় না, কারণ তারা ভালো হতে চায় না। যদি আপনি ভালো হতে চান, ভালোটা যদি বুঝেন, তাহলে হয়তো আজকে আপনার এই দিন দেখতে হতো না। তাহলে আপনি হয়তো খুব সম্মানের সাথে বাঁচতে পারতেন। একজন নারী যে সম্মান পায়, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, সে সম্মানটা আপনি হয়তো পেতেন। মানুষ কি চায়? মানুষ সারা জীবন ভালো কাজ করে, সবাই যেন তাকে ভালো বলে, কেউ তাকে খারাপ বলুক, কেউ তাকে ওই নামে ডাকুক, সেটা কিন্তু কেউ চায় না। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে একটা নারীকে কেউ ওই নামটাতে ডাকুক বা ওই নাম ধরে কেউ বলুক, সেটা কিন্তু কেউ চায় না। কিন্তু আপনাকে কেউ মনে হয় না নারীরা। এই যে সবাই বলছে যে আপনি বুড়া জামাই দিয়ে কিভাবে ভাইরাল হয়েছেন, কি হয়েছেন, আপনার সবকিছু কিন্তু জানা। আপনি তো একাই নারী উদ্যোক্তা না, আপনি তো একাই কাপড় ব্যবসায়ী না। আমাদের দেশে লক্ষ লক্ষ হাজার হাজার মেয়েরা আছে যারা কাপড় ব্যবসা করতেছে সম্মানের সাথে, সম্মানের সাথেই করতেছে। এই যে দেখুন, যে প্রতিদিন কিন্তু মেয়েরা লাইভ আসতেছে, শুধু কাপড় বিক্রি না, অনেক সিক্রেট জিনিসও কিন্তু মেয়েরা বিক্রি করতেছে, অথচ তাদেরকে কিন্তু কেউ নোংরা কমেন্ট করছে না, তাদেরকে কিন্তু কেউ বুলিং করছে না। আপনি তো দেখতে যে আহামরি সুন্দরী তাও তো না, আপনি দেখতে আপনাকে দেখে তো মানে একটু উদ্ভট রকমের লাগে। আপনি বারিশাকে নাম দিয়েছিলেন ইঁদুর মুখী, কিন্তু আপনার মুখটা কি আপনি আয়নায় কখনো দেখেছেন? এখন কি আপনার চেহারাটা দেখেছেন যে আপনার চেহারার মধ্যে কোন ছাপ ভেসে উঠেছে? তো অনেক অনেক সুন্দরী মেয়েরা আছে, অনেক অনেক নারীরা আছে যারা কিনা অনলাইনে অফলাইনে কর্মজীবী নারীরাই, যে আপনি এত বলেন যে কর্মজীবী নারী, কর্মজীবী নারী, সবাই তো কর্মজীবী নারী, সবাই তো কর্ম করে খাচ্ছে। কই আপনার মতো ওই নাম ধরে তো কাউকে ডাকছে না। ডাকছে কিছু কিছু যারা আপনার কোয়ালিটির, যারা কিনা হাজারে দু একজন আছে। তো যাই হোক আপা, ভালো হয়ে যান, ভালো হয়ে গেলে হয়তো সম্মান পাবেন। মানুষকে সম্মান দিয়ে কথা বলুন। আর আপনি ভালো কিছু চাইলে, আপনি যদি চান যে আপনার বিরুদ্ধে বুলিং কমুক, আপনাকে কেউ নোংরা কথা না বলুক, তাহলে আপনাকে ভালো হয়ে চলতে হবে। ভালো হয়ে চলে দেখুন, ৬টা মাস আপনি ভালো হয়ে চলুন, দেখুন আপনাকে কেউ বাজে কমেন্ট করবে না।